আমিও নিইনি ভাই, অক্সিজেন ক্যান আমিও নিইনি অনেকদিন পর একসাথে। আমার কাছে একটা ছিল আর নতুন একটা নিয়েছি। এবার সেই নতুনটাতে 150 খানা পাওয়া হচ্ছে আমার রাইডের রেইনকোট। ওহ বাস, ভেরি গুড। হ্যাঁ ভাই, এবার বলো যেটা কথাটা বলছিলে তোমরা। কি বলছো? কি না বলছিলে? অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক, অক্সিজেন ক্যান, অক্সিজেন সিলিন্ডার। আমার ঠিক কাছে ঠিক। যেটা আমি যেটা নতুন নিয়েছি সেটা তো 150 খানা ওটাতে পাপ আছে, আমার কাছে এক্সট্রা আছে, তুই যদি মনে করিস সেটা নিয়ে নিতে পারিস, যা নেসেসারি তাহলে কিনতে হবে। ওহ, কি শিখলি তাহলে এখান থেকে বল। অক্সিজেন খুব দরকার, ঠিক, জীবনে অক্সিজেন খুব দরকার, জল আর অক্সিজেন। তুমি কি শিখলে? ও জীবনে কচুরি, গরম ছিল, কচুরিটা খুব ভালো, গরম কচুরি গরম তো দাদা খাস্তা কচুরি হেভি খেতে, তোকে বললাম তো খা। হেভি। আজকে আমার মনে হচ্ছে একজন তো হসপিটাল নিয়েছি। তাকে কেন? না আমি একবার আমার গ্যাস অম্বল হয়ে গেছিলো, আমি ঢুকে গেছিলাম একবার ফিরে গেতে তোমার বুঝতে। একটা জিনিস, ওষুধ যেন সবাই সাফিসিয়েন্ট নিস। তো এখানে কিছুই হচ্ছে না, এখানে আপাতত কচুরি খাওয়া হচ্ছে আর এই আমাদের রাইডিং এর প্ল্যানটা নিয়ে কথাবার্তা বলো। আচ্ছা, পাহাড়ে গায়েব হয়ে গেছে। কে কিরকম নিচ্ছিস? ওই হাই আছে ডায়মন্ড এক কথা নিয়েছি, একবারে কি করে হবে? আরামসে 40টা আছে, 40টা আছে। কাউকে ডায়মক্স কিনতে হবে না, আমি 6 পাতা নিয়েছি। লাগবে বেশি নিতে হবে না। ও জল হয়ে যাবে, রক্ত জল হয়ে যাবে, রক্ত বেরিয়ে যায়। দিয়ে 10 বার করে বাথরুম যাবে। কিছু বলছিস? অনুরাগটা সকাল হচ্ছে তাওয়াঙ্গে, ওটা নিয়ম ডায়মন্ড সাথে বাথরুম যেতেই হয়। হাইড্রেশন ব্যাগ যেরকম করে জল খাওয়া হচ্ছে এরকম ভাবে একটা সাইড করে বার করে দেওয়া যাবে না? জলও যেরকম খাচ্ছে, ঠিক। জল বার হচ্ছে, গাড়ি দাঁড়ানো। একদম দারুণ আইডিয়া এবং সম্পদা, হেভি আইডিয়া, দারুণ। কিছু বলছো? না বলো। খাচ্ছি। আচ্ছা খাও। খাও কে আয়ু কাট কাট। মাথা খারাপ ছেলেটা। নোংরা। আমরা যদি ওই তুই যেটা বলছিস, আমরা যদি 1 তারিখে ভোরবেলা, তো আমরা যদি কি আমরা 1 তারিখ আমরা যদি দেখো মিনিমাম আমাদের হচ্ছে চেকিং টাইম হচ্ছে আমাদের 11টার মধ্যে চেকিং টাইম। ওকে সো তোকে চণ্ডীগড় তো চেকিং এর চিন্তা ভাবনা রাখতেই হবে না। বেস্টের গান চণ্ডীগড়, আমি লখনৌর কথাটা বলছি। আমি এটা বলছি, আমরা এখানে সাতটাতে বেরোচ্ছি, 7:30 বেরোচ্ছি। আমরা যদি জানতে শুরু করলাম তারপর আমাদের যদি বাড়ি ক্লোজ খালি চাটনি খাবে। বিহার যদি আমরা ভোরবেলা সব সন্ধ্যা আসছে চাটনি নিয়ে। কাউকে ঘুমোতে দেবো না, দিকে থেকে একদম 7টার সময় আমরা পৌঁছাবুঝি চালাই ঠিকঠাক করে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। দিল্লি কতক্ষণ লাগবে লখনৌ থেকে আমাদের? দিল্লি 6 ঘন্টা লাগবে। দিল্লি আরে ভাই লখনৌতে আমাদের থামতেই হবে। লখনৌ থেকে দিল্লি 6 ঘন্টা লাগবে, কারণ হচ্ছে দুখানা সুন্দর পারফেক্ট আমরা এক্সপ্রেস পেতে। ওটাই করে না ভাই, একদিনই চলে যায়। একদিন লাদাখ ঢুকে যাবে। একদম বেস্ট, বাহার মে যায় দুনিয়া। 2 তারিখে পুরো, তাহলে একটা কাজ কর, 30 তারিখ থেকে 30 তারিখে সকাল 6টা সন্ধ্যে 6টা থেকে শুরুটা করি, 6:30 থেকে ননস্টপ মেরে দিই দিল্লি তক, দিয়ে 2 তারিখে রেস্ট ডে করবি। বুঝি কি বলছিস ভাই বাবা? ঘুরতে যাবো তাহলে আমাদের রেস্ট হয়ে গেল, তারপরে দিন আমাদের তোমার চেনে আছে? হ্যাঁ ও প্রচন্ড অনেক আছে আছে তো? তার বহু কিছু আছে, বাস আমার বাইকটা রাখতে হবে। বহু কিছু আছে, ঠিক আছে, বহু লোকজন আছে। আসার সময় রাখতে হবে বাইকটা। এই ডিসকাশনে শেষ হবে না, এটা যখন শেষ হবে, যখন রাইড শুরু হবে তখনই শেষ হবে। ব্যাস আরেকটা ফোনে কচুরি পড়ে গেল আমার। প্রগতি গেছিল অরশ্রী, কিছু সবজি নেওয়ার ছিল, কিন্তু রাজুদার দোকানে তো দেখছি সব কিছু ফাঁকা হয়ে গেছে। বেশ ভালোই ব্যাপার। তো এদিকে প্রগতি কাজকর্ম শেষ করলো, তারপরে গেছিলো পার্লারে। মন্দিরাদির পার্লারে এলাম থ্রেডিং করাতে। অনেকদিন পর এসেছি, পুরো মোটা হয়ে একদম বেরিয়ে গেছে আইব্রোজ। ঘোষদার চায়ের দোকান থেকে বেরিয়ে তারপর আমিও গেছিলাম অরশ্রী, কিন্তু প্রগতি ছিল না। আমি গেছিলাম যেহেতু রাজের খাবার নেওয়ার ছিল, রাজ খাবার নিচ্ছিল, আমি বাইরে দাঁড়িয়েছিলাম আর এই ভিডিওগুলো করছিলাম। আর ভাবছিলাম বাড়িতে গিয়ে কি খাবো আজকে, ছোলা সেদ্ধ সঙ্গে কিছু মিক্স করে খেয়ে নেবো। তো ওটাই ভাবলাম যে বানিয়ে নিই, ছোলা সেদ্ধ করাই ছিল। এত পার্সেল এসছে যে আমি বাক্সগুলো এক জায়গাতে জড়া করছি, কিছু পার্সেল এখানে প্রগতিরও আছে। তো এটাই আজকে আমার ডিনার। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। নেক্সট মর্নিং সকাল সকাল উঠে চা বানাচ্ছি। বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, মেঘ আছে বাট রোদ এখনও নেই, হয়তো হবে পরে। আর এই চিমনিটা আমাকে সার্ভিস করতে হবে পরে
ঘুরে এসে আর কি। এখন আর করছি না, পরে ঘুরে এসে করব, কারণ দেখছি যে তেল পড়ছে আর কি। আর এটা 4টে বার্নার তো এই দিকটাতে আর কি ফ্লেমটা ওঠে, এই দিকটাতে তেলগুলো ওঠে, তাই এই কোণাতে লাগছে তেলগুলো একদম জমা হয়ে থাকছে এই কোণাতে। তো বেশ, এটাই জাস্ট যে সকালবেলা উঠে চা বানাচ্ছি, এবার চাটা খাবো, দেন চলে যাবো অফিস। আর সত্যি কথা বলতে আমি ভাবছি কি দেখাবো আপনাদের, কারণ আমি নিজেও এক্সাইটেড যে আর কিছুদিন পরেই আমি বেরোচ্ছি ফর লাদাখ। তো ওটার জন্য ভেবে ভেবেই এক্সাইটমেন্ট বাড়ছে, আর মাথার মধ্যে আসছেও না যে কী কন্টেন্ট দেখাবো। আর ভাবছি আপনাদেরকে এই যাওয়ার আগে যদি এরকম ব্লগ দেখাই আপনারাও হয়তো পছন্দ করবেন না, বাট আমি জানি তাও আপনারা একটুখানি হলেও পছন্দ করবেন। তো চাটা হোক, দেন কাজ শুরু করি। আজকের বক্তব্য যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো করতে হবে, বেশি করতে ফলো করতে, লাইক করতে হবে, কমেন্ট আমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে মেবি কালকে বা পরশু। চলুন, টাটা।